ঈদের পরের দিন বাবার বাড়িতে দাওয়াত না খেলে মনে হয় ঈদটা অসম্পূর্ণই থেকে যায়, তাই না? আমার কাছে তো তাই মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কারা কারা ঈদে বাবার বাড়িতে দাওয়াত খেতে গেছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই তো আমরা সবাই মিলে রওনা দিয়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। আজ দুপুরে আমার বাবার বাড়িতে দাওয়াত আছে। এই রাস্তা দিয়ে আমি যতবারই যাই আমার মনটা এমনিতেই অনেক ভালো হয়ে যায়। তার উপরে আবার বাবার বাড়ি যাওয়ার রাস্তা বলে কথা, খুব সুন্দর লাগে। এর আগেও কিন্তু বহুবার আমি এই রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আমারও অনেক ভালো লাগে। তো বলতে বলতে আমরা চলে এসেছি, আর একদম দুপুরের খাবারের টাইমেই চলে এসেছি। আমরা আসার পরে হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম, আর এখন দুপুরের খাবারটা দিয়ে দিয়েছে। ঈদের দাওয়াত, তো অনেক লোকজন এসেছিল, আর সবাই মিলে একসাথে বসে বিছানা পেড়ে খেয়েছি। তো আজকে আমাদের খাবারের মেনুতে কি কি ছিল? সাদা ভাত, পোলাও ছিল, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, বুটের ডাল এবং সালাদ। তো সবাই মিলে অনেক মজা করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। আর এটা ছিল সন্ধ্যাবেলা, আমার দেবরের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম বেবিটাকে দেখতে, তো ওদের বাসায়। আর ওই দিন রাত্রেই চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে। গিয়েছিলাম একদিনের জন্য, যার কারণে একটা রাতই থাকবো শুধুমাত্র। তো রাত্রেবেলা শ্বশুরবাড়িতেই ছিলাম, আর সকালবেলা শাশুড়ি মাকে নিয়ে চলে এসেছি কচু শাক উঠাতে। এই টাটকা কচু পাতা তুলে সাথে সাথে ভর্তা বানালে নরম নরম করে, আর একটু ঝাল বেশি দিয়ে বানাতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো আপনারা কারা কারা এই কচু পাতার ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমরা শাশুড়ি বৌমা মিলে এই যে এক ঝাঁকা কচু পাতা তুলে নিয়ে চলে এসেছি, আর এটা দিয়ে ভর্তা বানাবো। তো এটা ছিল দুপুরের আয়োজন। তো অনেকেই বলেন যে রাঁধতে সয় বাড়তে সয় না, তো আমাদের অবস্থা হয়েছিল তাই আজকে। তো রান্নাবান্না কমপ্লিট হয়েছে, টেবিল ডেকোরেশন করব, এমন সময় আমার শ্বশুর এসে আগেই বসে পড়েছিল, কারণ আমার শ্বশুর টাইম মতোই খান। তো জোহরের নামাজ শেষ করে দুপুরের খাবার খাই, এশার নামাজ শেষ করে রাতের খাবার, আর বেলা 7টা থেকে 8টার মধ্যে সকালের নাস্তা। যার কারণে টেবিল ডেকোরেশন করে ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো সবার খাওয়া দাওয়া শেষে এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম। তো এই তো আজকে দুপুরের ছিল শ্বশুরবাড়িতে আয়োজন। আর এখন বাজে বিকেল 5টা, আমরা রওনা দিয়েছি আমার বাসার উদ্দেশ্যে। তো রাজশাহীতে আবারও আমরা চলে আসতেছিলাম। তো রাত হয়ে গেছে একটু, সন্ধ্যার সময় দেখুন আমাদের রাজশাহীর রাস্তার কত সুন্দর একটা ভিউ। আমি কিন্তু সকালে একটা মজা করে পোস্ট দিয়েছিলাম, আমার শহর যতটা সুন্দর তার রূপের গরমও কিন্তু ঠিক ততটাই। তো আসলেই কিন্তু আমাদের রাজশাহীতে প্রচণ্ড গরম, আর আমি যেহেতু টপ ফ্লোরে থাকি যার কারণে গরমে টেকাই যাচ্ছিল না। সন্ধ্যাবেলা এসেই কিন্তু আমরা এসি কিনতে চলে এসেছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো এখান থেকে আমরা একটা এসি নিয়ে নিয়েছি। এসি নেওয়া হলে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রাজশাহী আলুপট্টিতে। তো এটা আমার বাসার সামনেই নতুন হয়েছে কেএফসিটা। তো এটার খাবারটা কিন্তু অনেক বেশি মজার ছিল। তো যারা রাজশাহীতে আছেন অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।